আজ আমি ভীষণ খুশি। আর তার কারণ কি জানেন? কারণ আমার আজ রান্না বান্না করার নেই। আমার মতো যারা বাচ্চার মা, তারা নিশ্চয়ই আমার সাথে রিলেট করতে পারবেন যে আমি কেন এতটা খুশি। কারণ বাড়িতে এই এজের বাচ্চারা থাকলে নিজেরা বাইরে থেকে কোথাও খেয়ে নিলেও বাচ্চাদের জন্য রান্না বান্না করতেই হয়। বাট আজ আমার ওদের জন্য রান্না বান্না করার নেই। তো হাই, আমি সহেলি। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ রবিবার, আর তারিখটি ছিল 25 জানুয়ারি। আপনারা তো জানেনই গতকাল আমাদের অ্যানিভার্সারি ছিল, বাট ওয়েদার খারাপ থাকার জন্য অ্যানিভার্সারিতে আমরা তেমন কোনো প্ল্যান করতে পারিনি। আজ ওয়েদার যে খুব ভালো তা বলবো না, সকাল সকাল উঠেই দেখি বাইরে স্নোফল হচ্ছে আর ঠান্ডাও বেশ ভালোই আছে। বাট হ্যাঁ, গত দুদিনের থেকে ঠান্ডাটা অনেকটা কম। আর এখন সকাল ওই 9টা মতো বাজে। টুকুস টিনটিনের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ওরা খেলছে। আর আজ আমরাও ওদের সাথে সাথ দিয়েছি। না মা, আরে কি হলো? আসলে আজ আমার খুব একটা কাজবাজ করার নেই বলে ভেবেছিলাম সকাল সকাল উঠে একটু মাস্টার শেফ দেখবো। আর আমি এটাও দেখতে চাইছিলাম যে আমরা যদি কিছু দেখতে চাই তাহলে টুকুস টিনটিন সেটা দেখতে দেয় কিনা। বাট না, টিভি চালানো মানেই হয় ওদের মতো কার্টুন টাটুন দেখতে হবে, আর তা না হলে টিভি চালানোই যাবে না। তাই বাধ্য হয়ে বন্ধই করে দিলাম। তা যাই হোক, গতকাল যেহেতু আমরা নিজেরা তেমন কিছু প্ল্যান করতে পারিনি, তাই আমরা আজ ঠিক করেছি যে দুপুরের লাঞ্চটা বাইরে কোথাও করব। হ্যাঁ, টুকুস টিনটিনকে বাড়ি থেকে কিছু খাইয়ে নিয়ে যাব। ওই যে গতকাল ওদের জন্য ডাল করেছিলাম, ওই ডাল দিয়ে একটু ভাত খাইয়ে নিয়ে যাব, আর সবাই মিলে বাইরে লাঞ্চ করব। ওখানে টুকুস টিনটিনও কিছু খেয়ে নেবে। তাই আজ আমাকে ওদের জন্য রান্না করতে হয়নি। আর এখন ঘড়িতে বাজছিল ওই দুপুর 12:30 মতো। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে যাব বলে। তো আজ আমরা যে রেস্টুরেন্টটিতে যাচ্ছি, রেস্টুরেন্টটি আছে উডফিল্ড মলের ভেতরে। ওখানে যাওয়ার কারণ ওইটাই যে ওখানে গেলে রেস্টুরেন্টে আমাদের খাওয়াও হয়ে যাবে, আর বাচ্চারা ওই মলের প্লে এরিয়াতে একটু খেলতেও পারবে। ওরাও বেশ খুশি হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক। আর আপনারা তো জানেনই স্নোফলে কি অবস্থা হয়। গাড়িকে আগে পরিষ্কার করতে হয়, সেটাই সানি করছিল। টুকুস টিনটিনকে অলরেডি গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছে। আর দেখুন, টুকুস অলরেডি বাবা বাবা করে চিৎকার করতে শুরু করতে ওকে যেতে হয়েছে টুকুসের কাছে। আর এই যে অবস্থা চারিদিকের, খুব যে ভারী স্নোফল হয়েছে তা নয়, পাতলা একটা চাদর মতোই পড়েছে। বাট ওই যে স্নোফল হলে এই অসুবিধাগুলো তো থাকেই। আর এই ছিল আজকের জন্য আমার আউটফিট। যেহেতু এটা আমাদের অ্যানিভার্সারি লাঞ্চ, সে কারণে ভেবেছিলাম একটু অন্যরকমভাবে ড্রেস আপ করি। বাট এই ঠান্ডাতে যতই যাই করি না কেন, জ্যাকেটটি তো চাপাতেই হয়। আর এদিকে দেখুন, এইসব পোজ দিয়ে ফটো ভিডিও করতে গিয়ে দরজাটা খোলা মাত্রই সমস্ত স্নো এসে পড়ে আমার সিটের ওপরে। সে আর কি বা করা যাবে, কারণ এই উইন্টারের সময় এখানে আমাদের লাইফ একরকম এরকমই। জানেন, প্রথম বছর উইন্টারটাতে আমি এই জিনিসগুলো ভীষণ এনজয় করেছিলাম। স্নোফল, এই যে গাড়ির মধ্যে জল রাখলে সেটা ফ্রোজেন হয়ে যাওয়া, এই জিনিসগুলো আমার কাছে একদম নতুন ছিল, আর আমি বেশ এনজয়ও করেছিলাম। বাট এখন মাঝে মাঝে একটু বিরক্তই লাগে। বাট স্নোফল আমার এখনও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি মলে। আর মলের সামনে যে বেঞ্চগুলো রাখা থাকে বসার জন্য, সেগুলোর অবস্থা দেখুন। যদিও এগুলো শুধুমাত্র সামারেই ইউজ হয়। আর এই যে মলের মধ্যেই আমরা এই রেস্টুরেন্টটিতে এসেছি। এই রেস্টুরেন্টের নাম হলো চিজ ফ্যাক্টরি। আর দেখুন রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনটি কি দারুণ, আমার ভীষণ পছন্দ হয়েছে ভিতরের অ্যাম্বিয়েন্সটি। আর রেস্টুরেন্টে এলেই প্রথমেই আমাদের কাজ হচ্ছে এই দুই যন্ত্রকে ঠিকঠাক জায়গায় বসানো। ম্যাক্সিমাম সময়ই টুকুসকে ওর বাবা নিয়ে বসে, আর আমি টিনটিনকে নিয়ে বসি। অ্যাকচুয়ালি টিনটিন খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি টিনটিনকে পাশে নিয়ে বসি যাতে ওকে আমি ভালোভাবে খাওয়াতে পারি। টুকুসকে দিলে ওর নিজের মর্জি মতো টুকটাক খায়, ইচ্ছে হলে খাবে, না ইচ্ছে হলে খুব একটা খাবে না। কিন্তু ওকে জোর করে কিচ্ছুই আপনি করাতে পারবেন না। আর ওই যে দেখুন গাড়ি টাড়ি নিয়ে খেলছে, এগুলো আমাকে বাড়ি থেকে বয়ে নিয়ে আসতেই হয় দুজনের জন্য, যাতে ওরা রেস্টুরেন্টে এলে বোর না হয়। আর এই যে আমাদের অলরেডি স্টার্টার আর মেন কোর্স সার্ভ হয়ে গেছে।
আমরা অর্ডার করেছিলাম চিকেন চিজ বল আর একটা ছিল চিকেন বাউল। আর জানেন এখানকার রেস্টুরেন্টগুলোতে কিডস মিলও থাকে, তাই কিডস মিল থেকে বাচ্চাদের জন্য অর্ডার করেছিলাম চিকেন স্ট্রিপস আর কিছু ফ্রাইস। আর এবার ছিল ডেজার্টের পালা। যেহেতু চিজ কেক ফ্যাক্টরিতে এসছি, তাই ওদের চিজ কেক ট্রাই করা তো মাস্ট ছিল। আর সত্যি ভীষণ ভালো ছিল চিজ কেকটি। আর টিনটিনকে দেখুন প্লেটের উপর গাড়ি সাজিয়ে রেখেছে আর খাচ্ছে আমার কাছ থেকে। তো চলুন, এখানে আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমাদের যুদ্ধ হচ্ছে এই দুজনকে হাই চেয়ার থেকে ওঠানো, জ্যাকেট পরানো আর তারপরে ওদেরকে নিয়ে বেরোনো। এই শীতের সময় এই একটি এক্সট্রা কাজ জানেন। আমরা বেরোনোর সময় ওদের কেকগুলোকে আবার দেখছিলাম যে কিছু বাড়ি নিয়ে যাওয়া যায় কিনা, আর এখানে সব কেকই স্লাইস করা ছিল, তাই আর নিলাম না। তো আমরা রেস্টুরেন্ট থেকে তো বেরিয়ে এসেছি, এবার আমরা একটু মলটার মধ্যে ঘুরছি। তেমন আজ কোনো কেনাকাটা করার নেই, সে কারণে এমনিই একটু ঘুরছি। আর মলের এই স্টোরটিতে বিভিন্ন রকমের গাউন পাওয়া যায়। আমার এত ভালো লাগে স্টোরটি, তাই ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম জেসি পেনিতে। অ্যাকচুয়ালি সানি যে আমাকে গিফটটা দিয়েছে সেটা জেসি পেনি থেকে নিয়েছিল। তাই ও বললো যে এসছিস যখন আরেকবার জেসি পেনিতে দেখে নে, অন্য কিছু যদি পছন্দ হয় তাহলে রিটার্ন করে ওটা নিয়ে যাব। তো জেসি পেনিতে এসে দেখলাম কিছু স্টোন রাখা আছে যেগুলোকে ওরা বাথ স্টোন বলে। যেমন এই যে ব্লু শেফায়ার, এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের বাথ স্টোন। এই যে সিট্রিন, এটি হলো নভেম্বর মাসের বাথ স্টোন। এখানকার সমস্ত জুয়েলারি এই বাথ স্টোনটি দিয়ে। তাছাড়া এই যে অ্যামেথিয়াস, এটা নাকি ফেব্রুয়ারির বাথ স্টোন। ব্লু টোপেজ, এটা নাকি ডিসেম্বরের। তাছাড়াও আরও ছিল এই যে মার্চের কি অ্যাকুয়ামেরিন। আমার এসব জানাই ছিল না এরকম কোনো বাথ স্টোন হয় বলে। আর এই কালেকশনগুলো ছিল সিলভারের উপর ডায়মন্ডের কালেকশন, বাট এই ডায়মন্ডগুলো ল্যাব গ্রোন, ন্যাচারাল নয়। আর এই যে দেখুন এখানে সমস্ত মান্থের বাথস্টোনগুলো রাখা আছে। যেমন আমার বাথ মান্থ হচ্ছে জুলাই, আর আমার বাথস্টোন হলো রুবি। আর জুনের বাথস্টোন দেখুন, জুনের বাথস্টোন হচ্ছে পার্ল। আপনারা জানতেন এগুলো? আমার কিন্তু একদমই জানা ছিল না। তো ওখানে আজ সাজ কিছু আমার তেমন ভালো লাগেনি যে সানি যেটা নিয়ে গেছে সেটাকে চেঞ্জ করিয়ে আমি অন্য কিছু নিয়ে যেতে পারি, তাই আর চেঞ্জ করালাম না। ওখান থেকে বেরিয়ে আমরা এই শপটিতে এসেছিলাম। এটি অ্যাকচুয়ালি একটি ক্যান্ডেলের শপ। প্রচুর ক্যান্ডেল আছে এখানে, বিভিন্ন ধরনের ক্যান্ডেল। বাট আমাদের এসব ঘোরাঘুরিতে টুকুস্টিনটিন ভীষণ বিরক্ত হচ্ছিল, তাই ওই যে ওদের খেলার জায়গাতে যাচ্ছি, এই জায়গাটিতেই যাব আমরা। তো এই যে আমরা চলে এসেছি বাচ্চাদের প্লে এরিয়াটিতে। এই জায়গাগুলো তো আপনাদেরকে আগেও দেখিয়েছি, ক্রিসমাসের আগে আগে যখন এখানে এসেছিলাম তখন এই পুরো মলটি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা জানেনই। এই প্লে এরিয়াটি ফ্রি প্লে এরিয়া, তো এখানে প্রচুর বাচ্চা কাচ্চা একসাথে খেলে। আর তার উপরে যদি উইকেন্ডে আসি তাহলে একটু বেশিই ভিড় থাকে বাচ্চাদের। বাট আজ যেহেতু রবিবার, আজকে মল খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। 6টার সময় মল বন্ধ হয়ে যায়, আর এখন প্রায় 5টা মতো বেজে গিয়েছিল। আমরা সেই দুপুরবেলায় এসেছি, তখন থেকে এখন অবধি আমরা এই মলেই আছি। তো প্লে এরিয়াতে বাচ্চাদের খেলা হয়ে যাওয়ার পরে আমরা ফিরছিলাম বাড়ি। বাট তার আগে একবার ঢুকলাম এই প্রাইমার্ক বলে শপটিতে। অ্যাকচুয়ালি এই মলের মধ্যে একমাত্র এই শপটি হলো সব থেকে সস্তা শপ। মানে এখানে জিনিসপত্র আমাদের জন্য অ্যাটলিস্ট রিজনেবল প্রাইসে পাওয়া যায়, তা নাহলে বাকি কোনো কিছুতে তো হাতই দেওয়া যায় না। তাই বেরোনোর আগে হলেও আমি এই শপটিতে একবার ঢুকবই, কিছু নেওয়ার থাক বা নাই থাক। তো যাই হোক, অলরেডি এখন 5:45 মতো বাজে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি মল থেকে, তা নাহলে মলই বন্ধ হয়ে যাবে। ফিরছি এবার বাড়ি। তো বাড়ি ফিরে টুকুস্টিনটিনকে ডিনার করিয়ে ঘুম পাড়াবো। ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, কারণ দুপুরে আজ ওরা ঘুমায়নি আর প্রচুর লাফালাফি করেছে মলে এসে। তো ওরা ঘুমোলে তারপর আমরা বসবো আমাদের ডিনার নিয়ে। তো এখন ওই রাত্রি 9টা মতো বাজে, টুকুস্টিনটিন ঘুমিয়ে গেছে। আর যেহেতু কাল আমরা কেক টেক কাটিনি, তাই আজই একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম আমাদের অ্যানিভার্সারিতে কাটার জন্য। আর গতকাল সানি যে আমার জন্য গিফটগুলো নিয়ে এসেছিল ওইগুলোই টেবিলে সাজিয়ে রেখেছি, একটু যাতে টেবিলটি দেখতে ভালো লাগে। আর এই যে লকেটটি দেখছেন, এটিই আমাকে সানি গিফট করেছে। ওই যে বললাম জেসি পেনি থেকে নিয়ে এসছে, এটি সেটি সিলভারের উপর। ওই যে স্টোনগুলো দেখছেন এগুলো ডায়মন্ডের, বাট ল্যাব গ্রোন ডায়মন্ড। তো যাই হোক, গতকাল যেহেতু তেমন কিছু করা হয়ে ওঠেনি, সেই কারণে আজই আমরা একটু কেক কাট করছি আর তার সাথে করছি কিছু ফটোশ্যুট।
পুরো অ্যানিভার্সারি চলে গেল, একটু সাজতে গুজতে পারলাম না, একটু ফটো তুলতে পারলাম না, বেশ মন খারাপ হচ্ছিল। তাই ভাবলাম কাল হয়নি তো কি হয়েছে, আজই করি। আর আজ যেহেতু বাচ্চারা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, সেই কারণে আমাদের বেশ সুবিধাই হয়েছে। তা না হলে এইভাবে সেজে গুজে ওদেরকে নিয়ে ফটো তোলা, কেক কাটা সবই কিছুটা ঝামেলার। আর তাছাড়াও আমরা দুজনেই পছন্দ করি যে আজকের দিনটিতে আমরা দুজনে নিজেদের মতো করে একটু সময় কাটাই একা। দুজনের নিজেদের এইটুকু সময়ের তো দরকারই পড়ে বলুন, বিশেষ করে এই ধরনের স্পেশাল অকেশনগুলিতে। তো এই কেক কাটা, ফটো তোলা এগুলো কমপ্লিট করে আমরা বসেছিলাম রাতের ডিনার নিয়ে, আর সাথে একটি মুভি। তো রাতের ডিনারের জন্য আমি বাড়িতেই এই হোল চিকেনটি রোস্ট করেছিলাম। ওই চিকেন তন্দুরির মতোই বানিয়েছিলাম এয়ার ফ্রায়ারে, বাট হোল চিকেনের। এটিই হলো আজকে আমাদের ডিনার। আরে দেখুন, এত কিছু বলে গেলাম, এটাই বলা হলো না যে এটি আমাদের কত বছরের অ্যানিভার্সারি। অ্যাকচুয়ালি এটি আমাদের 8th অ্যানিভার্সারি। পুরো 8টা বছর কাটিয়ে দিলাম একসাথে। তো চলুন এখন আমরা দুজন একটু গল্প করি, আর আপনাদের সাথে গল্প করতে আমি আবার আসবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।